সৎ থেকেও ঠকে গেছেন বলে সৃষ্টিকর্তার প্রতি নারাজ হবেন না। মনে রাখবেন, সৃষ্টিকর্তা আমাদের কাছ থেকে যা কেড়ে নেয় তার দ্বিগুণ ফিরিয়ে দেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে। আজকের সকালের নাস্তা ছিল রুটি আর গতকালকের গরুর বুড়ি, আরও সাথে বানিয়েছিলাম দুধ চা। এই ছিল আজকে সকালের নাস্তা। এই একটাই সমস্যা, চুলার উপর কিছু রেখে কোনো কাজই করা যায় না। রুটি আমি রেখে একটু কী কাজ জানি করতে গিয়েছিলাম, একটা রুটি পুড়ে গিয়েছে। যাই হোক, আমার নাস্তা বানানো শেষ। এখন আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। প্রথমে আমি রুটি নিয়ে নিয়েছি, এখন আমি গরুর বুড়িগুলো নিয়ে নিয়েছি। গরুর বুড়ি কিন্তু কালকার থেকে আজকেরটা আরও বেশি মজা লাগছিল, কারণ গরুর বুড়ি যত জাল করা হয় ততই কিন্তু স্বাদ বেড়ে যায়। এই তো আমার প্লেটটা সাজানো শেষ, এখন আমি নাস্তাটা করে নেব। নাস্তা করে আমি আবার একটু নিচে যাব, নিচে একটা কাজ আছে, তাই কাজটা করার জন্য যাব। এই তো আমি নিচে গিয়েছিলাম, নিচে গিয়ে একটা কাজ করে এসেছি। সাথে কিন্তু এই মাছগুলো পছন্দ হয়েছিল, মাছগুলো নিয়ে আসলাম। কারণ 2 দিন আগে আমি বেলম্বু পেয়েছিলাম এক দোকানে, আমি আবার 1 পা নিয়ে এসেছিলাম। আর ওই বেলম্বু দিয়ে এই ছোটো মাছ রান্না করলে খেতে বেশি মজা হয়, তাই এই ছোটো মাছগুলো পেয়েছিলাম, দেখতেও সুন্দর ছিল, তাই নিয়ে আসলাম। এই তো মাছগুলো আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। সাথে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা এগুলো কেটে রেডি করে নিয়েছি। এখন আমি শুধু ছোটো মাছটা রান্না করব। সাথে তো গরুর বট রান্না আছে, আরও মেয়ের জন্য শুধু মাছ ভেজে নেব 2-1টা, কারণ আমার মেয়ে আবার গরুর বটও খেতে চাচ্ছে না, সাথে এই ছোটো মাছও খাবে না। তাই প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু লাল লাল করে নিয়েছি, তারপরে টমেটো কেটে দিয়ে দিয়েছি। টমেটোগুলো একটু নরম হওয়ার পরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। গুঁড়া মশলাটা দেওয়ার পরে একটু পানি দিয়ে আমি আবার কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব। আমি এই জায়গায় কিন্তু গুঁড়া মশলাটা একটু কম ব্যবহার করেছি, কারণ মাছের ভিতরে আমি গুঁড়া মশলা দিয়ে মেখে রেখেছিলাম। তাই এখন মাছগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, কারণ এগুলো ছোটো মাছ, বেশি নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আর আমাদের কুমিল্লা জেলার মানুষের কিন্তু এরকম ছোটো মাছ দিয়ে বেলুম্বু দিয়ে খেতে বেশি পছন্দ করে। আমার কাছে ডাল দিয়ে বেলুম্বু দিয়ে রান্না করলেও ভালো লাগে খেতে। এখন আমি বেলুম্বুগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছটাকে সুন্দর করে আগে কষিয়ে নিয়েছিলাম, তারপরে পরিমাণ মতো জলের পানি দিয়ে দিয়েছি। জলের পানি দেওয়ার পরে বেলুম্বুগুলো দিয়ে দিলাম। বেলুম্বুগুলো দিয়ে কয়েক মিনিট আমি জাল করে নেব। 7-8 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এর ভিতরে কিন্তু আমার বেলুম্বুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা উঠিয়ে নেব। এই তো আমার ধনিয়া পাতা দেওয়া শেষ, এরপরে আমি তরকারিটা উঠিয়ে নিয়েছি। তরকারিটা নামানোর পরে আমরা দুপুরে খাওয়ার জন্য বসে পড়লাম মা মেয়ে। এই তো আমার মেয়ের জন্য 2 পিস মাছ ভেজে নিয়েছি, সাথে আমি এই যে প্রথমে আমি ছোটো মাছের তরকারিতে ভাত খাবো, তারপরে আমি আবার গরুর বুড়ি দিয়ে ভাত খাবো। খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।